তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা। সাহাবারা কখনো বিশ্বনবীকে রুকানার দরবারে যেতে দিত না। সাহাবারা ভাবত বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিং মেরে বসে তাহলে তো বিশ্বনবীর মার্জিত নিয়ে টানাটানি, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী তো সিলেক্টেড পার্সোনালিটি, কিছু মানুষের জন্য নবী হয়ে আসেন নাই, তিনি গোটা বিশ্বের জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the whole world, for the entire universe. তিনি তো গোটা বিশ্ব রহমত বরকত। তো বিশ্বনবীর মনে মানে না। বিশ্বনবী একদিন ফজরের সালাত শেষে রুকানার বাড়ি দিকে রওনা হলেন। তিনি গিয়ে রুকানাকে বললেন, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানে শান্তিতে থাকবা, দুনিয়াও থাকবা আখিরাতেও থাকবা। রুকানা বলল, না না আবদুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো কালেমা পড়ব না। বিশ্বনবী বললেন, তাহলে আযাবের অপেক্ষা করো। রুকানা বলল, দাঁড়াও মোহাম্মদ, আমি একটা শর্তে কালেমা পড়তে পারি, এই শর্ত যদি তুমি পালন করো তাহলে আমি কালেমা পড়ব। বিশ্বনবী বললেন, ও রুকানা কি শর্ত বলো? রুকানা বলল, আবদুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যদি আমার সাথে বক্সিং খেলো আর বক্সিং খেলে যদি তুমি আমার হারায় দিতে পারো তাইলে আমি কালেমা পড়ব। বিশ্বনবী বললেন, আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল, তাইলে আমিও কালেমা পড়ি না। বিশ্বনবী কি আর করবেন? তিনি ভাবলেন, আমার বক্সিং খেলার কারণে একজন যদি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যায় তাহলে বক্সিং খেলে সমস্যা করি। কি পার্সোনালিটি ছিল তার, সুবহানাল্লাহ পড়বেন না? কি ব্যক্তিত্ব ছিল তার। তিনি সবসময় ইতিবাচক চিন্তা করতেন। নেতিবাচক চিন্তা করে বলে বিশ্বনবী জানতই না। তো রুকানা গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে পজিশন নিচ্ছে আর লাফাচ্ছে। রুকানা বলছে, আবদুল্লাহর বেটা মোহাম্মদ, আমি লাফাচ্ছি তুমিও লাফাও। বিশ্বনবী বললেন, না না আমি লাফাই না, কারণ আমি তো সেলাইবিহীন লঙ্গি পরি। সেলাইবিহীন লঙ্গি পরে কেউ যদি লাফায় বাতাসের সতরগুলো যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য তিনি লাফান নাই। তো রুকানা লাফাচ্ছে, তিনি রুকানার কাঁধের মধ্যে হাত দিয়ে বলেন, রুকানা এত লাফাস কেন, থাম। রুকানার কাঁধের মধ্যে হাত দেয় আমার তুই। রুকানা বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে জমিনে উঠিয়ে পড়ল। সবাই তো অবাক হয়ে গেল, কি মিরাকেল, কি অলৌকিত্ব। আবদুল্লাহর বেটা মোহাম্মদ রুকানাকে কিলো মারল না, ঘুষিও মারল না, শুধু গায়ের মধ্যে কাঁধের মধ্যে হাত দিয়েছে, তাতেই রুকানা বেহুশ হয়ে গেল। সবাই পানি ঢেলে